নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রাইমার্ডিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? উত্তর হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। নেক্সট প্রশ্ন, ইয়াসোয়াকি চানের পায়ে কি অসুবিধা ছিল? উত্তর হবে ইয়াসোয়াকি চানের পায়ে পোলিও ছিল, তাই সে ভালো করে হাঁটতে বা গাছে চড়তে পারত না। নেক্সট প্রশ্ন, ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? উত্তর হবে ঘাস খেয়ে ছাগলছানার পেট এতটাই ভারী হয়ে গিয়েছিল যে সে আর চলতে পারছিল না, তাই সে রাতে বাড়ি ফিরতে পারেনি। ঘরের প্রশ্ন, বনভোজন কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল? উত্তর হবে বনভোজন কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো সঠিক উত্তরটি নিচে দাগ দাও। প্রথম প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের জন্য যে পত্রিকাটি প্রকাশ করেন সেটি হলো সন্দেশ। নেক্সট প্রশ্ন, মালগাড়ি কবিতায় কথক হলেন প্রেমেন্দ্র মিত্র। নেক্সট প্রশ্ন, তত্ত্বচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল ইয়াসোয়াকি চানকে। নেক্সট প্রশ্ন, বনভোজন কবিতাটি 4টি মেয়ের কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রথম প্রশ্ন, কিভাবে পটগুলটিসের গুলি তৈরি হতো? উত্তর হবে বাড়ির ছাদের কোনায় রাখা ট্যাঙ্কের ঘোলা জল থেকে গঙ্গামাটি তুলে তা দিয়ে গুলি বানানো হতো। পরে দুপুরবেলা রান্নাঘরে নিবু উনুনে সেগুলো গুজে দেওয়া হতো। নেক্সট প্রশ্ন, বনের খবর গল্পে কোন পাহাড়ের কথা আছে? এই গল্পে পাকোয়া নদীর বর্ণনা দাও। উত্তর হবে প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গল্পে লুসাই পাহাড় আছে। এই গল্পে পাকোয়া নদীটিকে অত্যন্ত জনমানবহীন, বুনো এবং দুর্গম হিসেবে বর্ণনা করা হয়েছে, যার কিনারায় হাতিরা অদ্ভুত আওয়াজ করে এবং এলাকাটি ঘন জঙ্গলে ঢাকা। পাকোয়া নদী 70-80 হাত চওড়া, এতে 1 কোমর জল ছিল। নেক্সট প্রশ্ন, কোনটা বেমানান? কাটা চিহ্ন দিয়ে চিহ্নিত করো। তো দেখো আলমারি, হাতকড়ি, চোর এবং পুলিশের মধ্যে আলমারি হবে সঠিক উত্তর, বাকিগুলো অপরাধ ও আইন বিষয়ের সঙ্গে যুক্ত। ঠিক আছে, নেক্সট আছে দেখো সিঁড়ি, মই, তাঁবু এবং ধাপ। তো সঠিক উত্তর হয়ে যাবে তাঁবু, বাকিগুলো উপরে ওঠার মাধ্যম। নেক্সট প্রশ্ন, নিচে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। তো কয়ের উত্তর হবে গুরুগম্ভীর এবং ক্ষয়ের উত্তর হবে টেলিভিশন। 6 নম্বর আছে দেখো অর্থ লেখো। প্রথমে আছে দেখো বাগিচার অর্থ হচ্ছে বাগান, মৌনর অর্থ হচ্ছে চুপচাপ বা নীরব। 7 নম্বর প্রশ্নে আছে বিপরীত শব্দ লেখো। উদার থেকে হবে সংকীর্ণ, গুরু থেকে হবে শিষ্য। 8 নম্বর আছে বাক্য রচনা করো। নিমন্ত্রণ, আজ আমার বন্ধুর জন্মদিনে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে। এরপর আছে প্যাসেঞ্জার, লোকাল ট্রেনটিতে প্যাসেঞ্জারদের খুব ভিড় ছিল।